আমরা সেটাই খাই যেটা আমাদের মন চায়, মানে আমারও পরানো যাহা খায়। আর আজকে আমরা খেতে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে নাকি 24x7 মানে প্রতিদিন 24 ঘন্টা এখানে চালু থাকে বুফে। এবং দামটা শুনে আমি তো ছিটকে গেছি, আমি শিওর যে আপনিও ছিটকে যাবেন। চলুন ভেতরে ঢুকে দেখি কী কী রয়েছে বুফেতে, আর ঠিক কত দামের বিনিময়ে আপনি পেতে পারেন এই এক্সক্লুসিভ বুফে। চলুন। আমি চলে এসেছি আজকে একটা বুফের আপনাদের হদিস দিতে। আর আগেই যেটা বললাম 24x7 এখানে বুফে পাওয়া যায়, আমার সামনে কিন্তু সাজানো রয়েছে সেগুলো। আমরা কথা বলবো এই যে রেস্তোরাঁয় বসে আছি আমরা উইচক্রাফট, সেটার কর্ণধার মধুপর্ণার সঙ্গে। মধুপর্ণা, উইচক্রাফট বানানটা একটু অন্যরকম, এটার মানে এটা কেন, বা এটার মানেই বা কি? তো আমি প্রথমে বলবো যে আমার এই বিজনেসটা 5 বছর পুরনো ব্যবসা আমার। তো আমি শুরু করেছি আমার বাড়ির রান্নাঘর থেকে। তো আমার যখন শুরু করেছিলাম তখন আমার মেনুতে ছিল বার্গার, স্যান্ডউইচ, ওয়াফেলস, মিল্কশেক, এইটুকু দিয়ে আমি শুরু করতে পেরেছিলাম। আচ্ছা। তো যেহেতু স্যান্ডউইচ আমার বেশি বিক্রি হতো, তো স্যান্ডউইচের বিচ, এবং যেহেতু আমি এটা আমাদের কারুকার্য করছি ক্রাফট, তো সেই শুরু হয়েছে বিচ ক্রাফট। আচ্ছা, মানে এটার সঙ্গে স্যান্ডউইচের গভীর যোগ আছে। মধুপর্ণা, আমি যতদূর জানি যে আপনার এই জার্নিটার পিছনেও অনেকটা বড় কাহিনী আছে যেটা ইন্সপায়ার করতে পারে আপনার মতন আরো অনেক অন্টারপ্রেনারকে। তো যদি একটু বলেন যে কিভাবে এটা শুরু হয়েছিল এবং তারপর কি হয়েছিল? আচ্ছা, প্রথমেই বললাম যে আমার ব্যবসাটা শুরু হয়েছে আমার বাড়ির রান্নাঘর থেকে। তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করায় এরকম ধরনের ক্যাফে, মানে আমার বাবার বাপের চায়ের দোকান, কফির দোকানে খোলাটা বিলাসিতা বা বোখামো মূর্খামো সব কিছুই। তো এই আবদাটা ওখানে প্রশ্রয় পাইনি। তো যদি ইচ্ছা ছিল ছোটো থেকেই রান্না বান্না করতে খুব ভালো লাগতো, যখন খুব মন খারাপ হতো স্পেস বাস্তুর হিসেবে আমি রান্না করতাম, আমার মনটা ভালো হতো। তো যখন দেখলাম যে আমাকে ইকোনমিক্স পড়ানো হচ্ছে, আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, ম্যাথসে বিএড করেছি। হ্যাঁ, তো যখন দেখলাম যে এরকম মানে জোর করে পড়ানো হচ্ছে যে চাকরি করতেই হবে, এরকম আমার একদম ভালো লাগছিল না। তো আমার খুব ক্লোজ ছিল আমার ঠাকুমা এবং দিদিমা, এরা আমার খুব ক্লোজ ছিল এবং তাদের কাছে আমি প্রচুর রান্না শিখেছি। দিদিমা আমাকে বললো যে সেও চাকরি করতেন, তো সে আমাকে বললো যে তুই তাহলে এক কাজ করতে আমার কাছে চলে আয়, আমার কাছে একদম দাদা রয়েছে, তো দাদুর দেওয়া সেই স্মৃতি তুই এটাকে বিক্রি করে তুই কিছু কর, যেটা করতে চাইছিস তুই সেটা কর। তো দিদার ওই সেই স্মৃতি বা দাদুর দেওয়ার সেই স্মৃতি বাগানকে বিক্রি করে আমি 4টে মেশিন দিই, একটা স্যান্ডউইচ বিলার, একটা ওয়াফেল মেশিন, একটা মিক্সার গ্রাইন্ডার, তাদের যে ব্লেন্ডার বানানো হয়, আর একটা হচ্ছে ইন্ডাকশন কিনে বাড়ির রান্নাঘর থেকেই ব্যবসা শুরু করি। মেয়ে আমার চাকরি করলে বেশি টাকা উপার্জন করতো, এটা কী করছে ভগবান জানে, রাত্রিরে কী কাজ করে, এটা আমার কীরকম ব্যবসা। আমি সেই জন্যই বোঝাতে চাই যে আমি এটা একদম সৎ পথে রোজগার করছি, যে কারণে আরও একটা বড় ব্যাপার যে আমি গল্পেই ভাঙার উঠে দিয়ে রয়েছি। এই বুফেটার আমি দামটা বলেছি, আমি সবার শেষে জানাবো, কারণ দামটা শুনে সবাই ছিটকে যাবে। এবং এখানে আমি দেখছি অলরেডি প্রচুর কিছু সাজানো আছে। কি কি আছে এই বুফেতে? এটাতে রয়েছে 8খানা আইটেমের বুফে। 8খানা, ওকে। যার মধ্যে রয়েছে প্রথমেই শুরু হচ্ছে স্যুপ দিয়ে, মানচাও স্যুপ দেখতেই পাচ্ছেন। তার সাথে থাকছে হচ্ছে চিকেন বলস, বেবি কর্ন, উইংস, এই 3টে হচ্ছে স্টার্টার। ওকে। থাকছে হচ্ছে রাইস বা নুডলসের মধ্যে একটা যেহেতু দর্শকদের দেখাচ্ছি আমি দুটোই রেখেছি। এটার মধ্যে একটা অপশন থাকছে। আচ্ছা। থাকছে চিলি চিকেন, থাকছে কোল্ড ড্রিঙ্কস, আর থাকছে আইসক্রিম। আইসক্রিমটা এখন দিনই হলে গলে যাবে। আইসক্রিমও থাকছে, মানে ইটস আ কমপ্লিট মিল। এই যে বুফের আপনি চালু করেছেন, এটা যদি একটু প্রাইসটা বলেন যে কত এটা? প্রাইসটা আমি রেখেছি 299। কীরকম লোকজন আসে, কীরকম লোকজনের সাড়া পান? ভালোই লোকজন আসছে, এবং রাত্রিবেলাটাই আমার মেন ফোকাস অডিয়েন্স ছিল, তারাই আসছেন। তো এটা আমার খুব ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ সো মাচ। শুধু আমরা এসেছিলাম এখানে 299 টাকায় খবর নিয়ে, আমরা একটা ইন্সপিরেশনাল স্টোরিও পেলাম। সো মাচ। কিন্তু
যাই শুরু করা যাক। ভীষণ ভালো খেতে। বলছে একটু মেয়ে করে ওকে, এটা চিকেন তাই তো? ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমার এখনো 8 রকমের মধ্যে সব 2 রকম হয়েছে, এখনো 6 রকম মেনু খেয়ে দেখতে হবে এবং দুটো খেয়ে আমি তো বুঝতে পারছি অসম্ভব ভালো খেতে। তাই আমি এখন একটু খাই আর আপনারা একটু ঘুরে আসুন, মানে 10 মিনিটে পিছনে একসাথে ঘুরে আসবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।